হিংসা রুখতে নকশালবাড়িতে রয়েছে এক কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। স্কুলে কেন্দ্রীয় বাহিনী থাকায় চিন্তায় নকশালবাড়ি হিন্দি হাই স্কুল কর্তৃপক্ষ। গত 21শে জুন থেকে কেন্দ্রীয় বাহিনী রয়েছে স্কুলে। স্কুল কর্তৃপক্ষের অভিযোগ, 4 দিনের নাম করে 18 দিন কেটে গেলেও বিকল্প ব্যবস্থা করা হয়নি। গোটা ঘটনায় ইতিমধ্যে নকশালবাড়ি থানায় চিঠি দিয়েছেন স্কুলের প্রধান শিক্ষক। কেন্দ্রীয় বাহিনীর জেরে একাদশ শ্রেণীর অনেকেই ভর্তি হতে পারেননি বলেও অভিযোগ প্রধান শিক্ষক দমনকান্ত মিশ্রার। এদিকে আগামী বৃহস্পতিবার স্কুল খুলবে, তা নিয়ে চিন্তায় রয়েছে স্কুল কর্তৃপক্ষ। তবে এই বিষয়ে দার্জিলিং জেলা পুলিশ সুপার প্রবীণ প্রকাশ টেলিফোনে জানান, কেন্দ্রীয় বাহিনী চলে যাবে, স্কুলের চিন্তার কোনো কারণ নেই, তাদের অন্যত্র পাঠানো হবে, স্কুল খুলবে, এতে কোনো সমস্যা হবে না। আমার নাম দমনকান্ত মিশ্র, আমি হেডমাস্টার নকশালবাড়ি হিন্দি হাই স্কুল। সমস্যা হচ্ছে আমাদের 20 তারিখে স্কুল বন্ধ হলো, হাফ ইয়ারলির পরে 11 তারিখে খুলবে। ইন দ্য মিন টাইম ওই 21 তারিখে আমাদের সাথে যোগাযোগ করে লোকাল থানা 4 দিনের জন্য এখানে ফোর্স রাখবে। 26 তারিখ রাতে নাকি ওদের টিকিট আছে, সব চলে যাবে। 4 দিনের জন্য সেন্ট্রাল ফোর্সকে রাখার জন্য স্কুলটা নেওয়া হলো। প্রায় 18 দিন অতিক্রান্ত হয়ে গেছে, আজকে 8 তারিখ। 3 দিন পরেই স্কুল খুলবে। থানাতে বারবার বলার পরেও, চিঠি দেওয়ার পরেও ওনারা কিন্তু কোনো রকম পদক্ষেপ নিচ্ছে না। আমরা খুব দুশ্চিন্তায় আছি যে 11 তারিখে স্কুল যখন খুলবে বাচ্চাদের পড়াশোনা শুরু করব কি করে। আমরা চাই কি যত সম্ভব তাড়াতাড়ি এই সেন্ট্রাল ফোর্সকে কোথাও অন্যত্র শিফট করে স্কুল যেন খালি করে দেওয়া হয়, বাচ্চাদের যেন পড়াশোনা সুষ্ঠু মতন হয়। বাস এটা নিয়ে আমরা খুব দুশ্চিন্তায় আছি। ভিতরে সব নোংরা হয়ে এরকম নোংরা করে রাখছে, মাঠ পুরো নষ্ট হয়ে গেছে। ইন্টেরিয়ার যা আছে তার পরিষ্কার করতে আমাদের 2-3 দিন সময় লাগার কথা। তাই আমরা ভাবছিলাম যে যত তাড়াতাড়ি চলে গেলে তাহলে আমরা ওইটা পরিবেশটা আবার যেন ফিরিয়ে আনি। ফোর্স থাকার পরে যেটা হয়েছে প্রচণ্ড নোংরা হয়ে আছে। কিন্তু বারবার আমি বলছি, থানাতে বলছি, চিঠি দিছি, কিন্তু কোনোরকম কোনো পদক্ষেপ নিচ্ছে না। খুব দুশ্চিন্তায় আছি যে কি করে আমরা 11 তারিখ থেকে স্কুল আবার সেই আগের মতন করে যেভাবে সুষ্ঠুভাবে চলে একটা পরিবেশ তৈরি হয়ে বাচ্চাদের এখানে কি করে নিয়ে আসবো, এটা কিছু ভেবে পাচ্ছি না। খুব দুশ্চিন্তায় আছি, এটাই একটা সমস্যা হয়ে আছে। হ্যাঁ, দেখবো, এই তো চলছে। সেই 26 তারিখের পর থেকে এটাই চলছে। দেখবো কি করা যায়। আচ্ছা, চিন্তাভাবনা করছি, এই হচ্ছে। কিন্তু আলটিমেটলি কোনো কিছুই হচ্ছে না। ফোর্স কিন্তু সেন্ট্রাল ফোর্স এখান থেকে শিফট যেটা করার কথা, সে 26 তারিখে চলে যাওয়ার কথা, আজকে 8 তারিখ হয়ে গেল, এখন পর্যন্ত কিন্তু সেন্ট্রাল ফোর্স এখান থেকে মুভ করে নেই। আর এদের কথা মতন তো কবে যাবে এরাও কিছু জানে না। সে সেন্ট্রাল ফোর্স যতদিন থাকুক আমাদের কোনো মাথা ব্যথা নেই। স্কুল যেন খালি করে দেয়, আমাদের বাচ্চাদের পড়াশোনা যেন আমরা ঠিকঠাক করে শুরু করতে পারি, বা সেটা চাই। যদি সেন্ট্রাল ফোর্সকে রাখতেই হয় তাহলে প্রশাসন এটাকে অন্যত্র কোথাও শিফট করে দিই, কোনো অসুবিধা নেই। মুখ্যমন্ত্রী বলেছিলেন যে স্কুল কলেজ খুলে গেছে, এখানে সেন্ট্রাল ফোর্স রাখা যাবে না। অথচ লোকাল প্রশাসন, মানে আমাদের 11 তারিখে ক্লাস শুরু হবে, লোকাল প্রশাসন কিন্তু কোনোরকম কোনো পদক্ষেপ নিচ্ছে না। নকশালবাড়ি থানা না, আমি মাঝে মধ্যে আসলে ওই অফিস পর্যন্ত যাই বাইরে, নাহলে ভিতরে প্রবেশ করারও কোনো উপায় নেই। বাচ্চারা কি করে আসবে, মানে নানান এখানে গেটে লোক দাঁড়িয়ে আছে, কেন আসছেন, কী ব্যাপার, নানান রকম প্রশ্ন করে। অনেক গার্জিয়ানরা ঘুরে যায়। ক্লাস 11-এর অ্যাডমিশন টাইম ছিল, বাচ্চারা আসতেই পারেনি, গার্জিয়ানরা ঢুকতেই পারেনি ভিতরে, সব বাইরে থেকে চলে যাচ্ছে। অ্যাডমিশন 10 তারিখ পর্যন্ত লাস্ট আছে, কিন্তু বাচ্চারা আসতে পারছে না স্কুলে। ক্লাস 11-এর অ্যাডমিশন হ্যাম্পার হয়ে গেছে, অথচ প্রশাসন এটা শুনতে কোনো রকমই রাজি না। তাড়াতাড়ি ফোর্স চলে গেলে আবার বাচ্চাদের এবার তো অনেক বাচ্চা আমার ক্লাস 11-এর অ্যাডমিশন নিতেই পারবে না। ফোর্সের জন্য বাচ্চারা, গার্জিয়ানরা স্কুলে ঢুকতেই পারছে না, সবাই ঘুরে যাচ্ছে। না, এখন পর্যন্ত পুলিশকে জানিয়েছি, সেরকম হলে কালকে আমরা বিডিও সাহেবকেও জানাবো ব্যাপারটা। প্রশাসনকে জানিয়েছি বলতে আমরা পুলিশকে জানিয়েছি। প্রথম অবস্থায় ছিল না, এটা আমাদের স্কুলে ঢুকছে হচ্ছে 21 তারিখে। প্রথমে এনারা ছিল কলেজে, তো কলেজে নাকি পরীক্ষা শুরু হবে, 4 দিন এনারা থাকবে। 4 দিনে কোথায় রাখবো, ওই জন্য আমাদের এখানে 4 দিনে 26 তারিখ রাত্রে নাকি এদের ট্রেনের টিকিট সব বুক হয়ে আছে। 25 তারিখে যেহেতু কলেজে পরীক্ষা শুরু হবে, সেই বলে আমাদেরকে বলা হলো যে 4 দিনের জন্য ফোর্সকে রাখার জন্য জায়গা দেন। এই 4 দিন বলতেই এখন 18 দিন হয়ে গেল, কোনো রকম কোনো পদক্ষেপ নিচ্ছে না। সবাই ঘুমিয়ে আছে, কি করে যে 11 তারিখ থেকে ক্লাস শুরু হবে ভেবে কুল পাচ্ছে না। ব্যাহত হবে তো, পঠন পাঠন তো ব্যাহত হবেই। 11 তারিখ থেকে ক্লাস হওয়ার কথা, ক্লাস 11-এর নতুন ক্লাস হওয়ার কথা। অ্যাডমিশন প্রসেস তো হ্যাম্পার হয়েছেই, এবার ক্লাসও হ্যাম্পার হবে। প্রায় 600-র উপরে, পুরো 1 ব্যাটালিয়ন, মানে 100 ফোর্স আছে।